হ্যালো। তো এখন আমরা যে বিষয়টা দেখব আসলে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই বিষয়টা কিভাবে কাজ করে আর কখন কখন এই টুলসটা আমাদের প্রয়োজন হবে আমাদের ইমেজ ঠিক করার জন্য, সে বিষয়টা আমরা এখন দেখি, চলেন। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা আসলে কোথায় আছে? এই ক্রপ টুলের নিচেই পার্সপেক্টিভ ক্রপ টুল পাবেন। তো পার্সপেক্টিভ ক্রপ টুল পাওয়ার পর এটা আসলে, এই টুলসটা আসলে দিয়ে আমরা যেমন ছোটখাটো বাঁকা জিনিসকে সোজা করতে পারি ইমেজে, অ্যান্ড আদার্স কিছু কাজও করতে পারি। তো এই যে ইমেজটা আছে, যেটা দেখতেছেন, এই বিল্ডিংটা হালকা একটু বাঁকা আছে। যদি আমাদের প্রয়োজন পড়ে যে বিল্ডিংটা সোজা করা উচিত, তাহলে পার্সপেক্টিভ টুলসের মাধ্যমে, ক্রপ টুলসের মাধ্যমে এটা সোজা করতে পারবো। কিভাবে? ধরেন আমরা এই বিল্ডিং এর এরিয়াটা সিলেক্ট করি, মেক শিওর যেন বিল্ডিং এর দোনো পাশে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যেন সমান থাকে। যেমন এই পাশের ফাঁকা জায়গা, এই পাশের ফাঁকা জায়গা যেন সমান থাকে। দেন আমরা পরের বিষয়টা, যেহেতু সোজা করব, সেহেতু সোজা করার জন্য আমরা জাস্ট বিল্ডিংটাকে সিলেক্ট করার ট্রাই করি খুব সুন্দর মতো। ধরেন আমরা বিল্ডিংটারে সিলেক্ট করে ফেলছি, হিট এন্টার অথবা জাস্ট জাস্ট এই চেক মার্কে ক্লিক করি। দেখবেন এই বিল্ডিংটা মোটামুটি একটা সোজাভাবে বিষয়টা ক্রিয়েট হয়েছে। আমরা যতটুকু জায়গা সিলেক্ট করছিলাম ঠিক ততটুকের। যদি আমি আবারও কন্ট্রোল দেই অ্যান্ড আবারও চিন্তা ভাবনা করি যে আরেকটু ভালো মতন এই বিল্ডিংটা সোজা করার ট্রাই করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। এখন যদি আমি ফুল কম্পোজিশনটাই নিয়ে ফেলি, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় দেখি, চলেন। আমাদের এইটাকে এদিকে নিয়ে আসা উচিত, কারণ আমাদের খেয়াল করা উচিত এই সাইডের গ্যাপটা অ্যান্ড এই সাইডের গ্যাপটা যেন সমান থাকে। দেন এইটুক নিলাম অ্যান্ড আচ্ছা, যেহেতু এদিকে একটু বাঁকা, মেবি এদিকে একটু একটু বেশি নিতে হবে। সো এখন হিট এন্টার। দেখেন বিল্ডিংটা কিন্তু মোটামুটি আহ, সোজাভাবেই এখন আছে। বুঝতে পারতেছেন তাহলে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আসলে আমরা কি করতে পারি অ্যান্ড এটার অ্যাপ্লিকেশনটা কি। আমরা হয়তো অনেকে এই টুলসটা ইউজ করি না, বাট এইটা ছোটখাটো ইমেজ কারেকশনের জন্য খুবই পাওয়ারফুল একটা টুলস আমার মতে। দেন পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আসেন দেখি স্লাইস টুল। তো স্লাইস টুলস এর বিষয়টা হচ্ছে এই, যারা ডেভেলপার বড় বড় কম্পোজিশন নিয়ে কাজ করে, যেমন ইউআই ডিজাইনাররা অনেক সময় অনেক বড় পেজ ক্রিয়েট করে। সো সেই পেজটারে ডিজাইনার যারা ডেভেলপার তাদের আসলে ছোট ছোট পিসে কেটে দেন এক্সপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে। আসলে যে প্রয়োজনের কারণেই এই স্লাইস টুলটা আসলে এখানে দেয়া আছে। ধরেন আমি এই ইমেজের কিছু স্লাইস করি, ধরেন এই ইমেজের এতটুকু একটা স্লাইস, দেন ধরেন আবারও এখান থেকে আর একটা স্লাইস করি, দুই ভাগ করি, দেন এখান থেকে আর একটা স্লাইস করলাম এতটুকু। তাহলে টোটাল স্লাইস কয়টা হলো? এই যে এইখানে একটা, এখানে একটা অ্যান্ড এই সাইডে একটা। তো আমি যদি চাই তাহলে কি করতে পারি, এই স্লাইস গুলা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারি। কিভাবে? যেমন যদি ফাইল থেকে যদি আমরা এক্সপোর্টে যাই অ্যান্ড সেভ ফর ওয়েব লিগাসি, এইটাতে চেক মার্ক করি অ্যান্ড এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা পিএনজি বলেন বা যাবতীয় যে বিষয় বলেন এটাতে সেভ করতে পারবো। ওকে, দেন ধরেন আমরা সেভ অপশনে যাই অ্যান্ড এইখান থেকে আমাদের এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সরি, নট টেক্সট, ইট শুড বি টেক্সট, টেস্ট। এখানে আসার পর যদি সেভ দেই, তাহলে সেভ হওয়ার পরে যদি আমরা এইটাতে আসি, আহ, এই যে যদি এইটাতে আসি, তাহলে দেখব আমরা কয়টা স্লাইস ক্রিয়েট করছিলাম, তিনটা। ফার্স্টেরটা ছিল এইটা, দেখেন এটা আলাদাভাবে এক্সপোর্ট হইছে। দেন
পরের পার্টটা ছিল এইটা, সরি এইটা ছিল পরের পার্ট, এটা আলাদাভাবে এক্সপোর্ট হয়েছে অ্যান্ড বাকি অংশটুকু আলাদাভাবে এক্সপোর্ট হয়েছে। সো হোপফুলি বুঝতে পারছেন যে আসলে স্লাইস টুলের প্রয়োজনীয়তাটা আসলে কেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অথবা খারাপ লাগলে ডিসলাইক, অ্যান্ড চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের ভ্যালুয়েবল মনে হয় আপনাদের কাছে। তাহলে ওকে, তাহলে আপাতত এইটুকুই, পরের ভিডিওতে চলে আসেন, দেখা যাক কি বিষয় নিয়ে আলোচনা করি। বাই বাই।